শুভ হোক ইত্যাদি বলছেন। সবার ইমান নবায়ন করা দরকার, নতুন করে কালিমা পড়া দরকার। সকলের ইমানের মধ্যে সমস্যা হয়েছে। আপনি একজন মুসলিম হয়ে একাধিক প্রভুত্বের স্বীকারোক্তি কিভাবে দিলেন? আপনি তারা তো পূজা করতেছে তাদের প্রভুকে খুশি করার জন্য। আপনি না আপনার প্রভু আল্লাহকে মানেন? আপনি আপনার প্রভু আল্লাহকে মানার পরে মূর্তি পূজার মধ্যে আপনি কিভাবে বলেন শুভ হোক? এটা আপনি আল্লাহকেও মানলেন, আবার 33,000 দেবদেবীকেও মানলেন যে শুভ হোক। তাহলে আপনার ইমান আছে না গেছে? যারা ভোটের জন্য এই ধরনের কাজ করে, সরাসরি বলতে হয় রাজনীতিকবিদদের ইমান এটা ফানি পাতের ইমান, কচু হাতার ফানির মতো। রাজনীতিকবিদদের ইমান কিসের মতো? কচু হাতার ফানির মতো। রাজনীতির জন্য ইসলামকে বিক্রি করে দেয়, জায়গায় জায়গায় রাজনীতির জন্য কি করে দেয়? ইসলাম বিক্রি করে দেয়। ওরে ভাই, তোমাকে কে বলছে ইসলামে তুমি দাঁড়িয়ে টুপিয়ে তোমার মাথায় আছে মণ্ডপ পাহারা দিতে, মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব কে দিছে? রাসূল কয়দিন মন্দির পাহারা দিচ্ছে না? সাহাবারা কয়দিন মন্দির পাহারা দিছিল? রাসূলের জমানার চেয়ে শ্রেষ্ঠ জমানা আবার আসছে, ভবিষ্যতে আর আসবে। ওই সোনালির যুগের মধ্যে সাহাবারা কয়দিন মন্দির পাহারা দেওয়ার জন্য গেছে। তাদের যে শ্রেষ্ঠত্ব করে শিখাইতে হচ্ছে আমাদেরকে, ইসলাম তোমাদের কাছ থেকে শিখতে হবে না? বেকুফর দল কোথাকার, হুজুর হয়ে দাঁড়িয়ে টুহি মাথায় দল করো ভালো কথা। এদেরকে প্রটেকশন দেওয়ার জন্য রাষ্ট্র নাই? রাষ্ট্রের কি আছে? সেনাবাহিনী আছে না? রাষ্ট্রের সবকিছু আছে, রাষ্ট্র এদেরকে প্রটেকশন দিবে, এদের দায়িত্ব রাষ্ট্র নিছে। তুমি মুসলিম হয়ে মাথায় দাঁড়িয়ে টুপি করে কিছু ব্যক্তিকে এরকম দেখছি মহিলা মন্ডলের সামনে দাঁড়ায় নামাজও পড়তেছে। কোন জায়গায় ইমানিয়ত? মাথার টুপির মুখে দাঁড়িয়ে হয়ে গেলে বলে পাক্কা ইমানদার। এই জন্য আল্লাহ রাসূল জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কবিরা গুনাহ এগুলো, শিরকি গুনাহ এগুলো, বেদাতি গুনাহ এগুলো। ঈমান নতুন করে আসা দরকার। যারা যারা এই কাজগুলো করছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, পূজা মণ্ডপে যারা প্রসাদ খাইছেন, এই ধরনের যে উৎসবগুলো খাইছেন, সবাই নতুন করে তওবা করে ঈমান আনো। সবাই নতুন করে তওবা করে, ঈমানের মধ্যে সমস্যা হয়ে গেছে।